কানেক্টর কম থাকে। যতগুলো থাকুক আমাদের দরকার কয়টা? 4টা। বিবাস, ডিএম, ডিপি, গ্রাউন্ড। বিবাস, ডিএম, ডিপি, গ্রাউন্ড। বুঝা গেছে? তাহলে বিবাসে আমরা চার্জ হওয়ার জন্য মূল ইম্পর্টেন্ট পার্ট কোনটা? বিবাস। চার্জ হওয়ার জন্য মূল ইম্পর্টেন্ট পার্ট কোনটা? বিবাস। তাহলে আমরা একটা লাইনকে নিলাম বিবাস। আর এখানে ভোল্টেজ কত থাকবে? 5.1 অথবা 5.2 ভোল্ট। বুঝা গেছে? এই ভোল্টটা আমরা এখানে পাবো। এই পাওয়ার পর কোথায় পাবো? আর লজিক বোর্ডের কোন ক্যাপাসিটারে। বুঝা গেছে? ওইখানে ক্যাপাসিটার থাকে অথবা ডাইরেক্টলি সরাসরি কানেক্টরে পৌঁছায় দেয়, অথবা আমরা কয়েল দিলাম। আরেকটা কয়েলের প্রতীক কি? সবাই বলবেন। B2B কানেক্টর, B2B চার্জিং কানেক্টর। কি এটা? কি B2B চার্জিং কানেক্টর। এতটুকু পর্যন্ত আমাদের এখন কিসের মধ্যে আছে? লজিক। বর্তমানে সব সাইডের মধ্যে কি? লজিক। সাইডের মধ্যে সবগুলোর মধ্যে কি আছে এখন? লজিক। এখন আগে সাইড গুলো তো লজিক ছাড়া মাদারবোর্ডের মধ্যে সরাসরি দিতে, এখন লজিক না। লজিকের মাধ্যমে র্যাবন দিয়ে কোথায় যাবে? মাদারবোর্ড। বুঝা গেছে? তাহলে এটা কি? এম সি মানে মাদারবোর্ড কানেক্টর, মাদারবোর্ড চার্জিং কানেক্টর। এম সি সি মাদারবোর্ড চার্জিং কানেক্টর, মাদারবোর্ডেরটা। আর এটা কি? রেবন। আর এটা কি? রেবন। এখন আমাদের মাপার নিয়মের মধ্যে আমাদের এই যে চার্জিং কানেক্টর এখানে কত ভোল্ট পাইছি? 5.1। ভোল্টেজ মাপার নিয়মটা কিভাবে সবাই বলেন? মিটারকে ভোল্টেজ মোডে রেখে মিটার এক প্রান্ত গ্রাউন্ডে রেখে অপর প্রান্ত দিয়ে মাপবো। তাহলে 5.1 পাইলে এখানে পাইলে ভালো। এখন আমরা এই পাশের গুলো মাপবো কখন? একটা প্রশ্ন আছে না? যখন এখানে মান পাবো না। কোন জায়গায়? এখানে। এখানে মান না পাইলে আমরা এইদিকে মাপবো না। আনসার ভুল। আমরা যখন ধরো একটা কাস্টমারের মোবাইল আনে দিচ্ছেন, আমাকে বলছে ভাই আমার চার্জ হচ্ছে না, তাহলে আমি অবশ্যই মাপে দেখতে পাবো ভাই চার্জ হচ্ছে না, চার্জিং কানেক্টর ফল্টা দিছি, হবে না। তাহলে মাপে দেখতে পাবো। এখন হবে কোন সময়? আপনি দেখতেছেন চার্জিং কানেক্টর অল টাইম ভাঙা রয়েছে অথবা একদম লুজ, হেলে টুলি দিলে চার্জ হয়, নাহলে হয় না, তাহলে চার্জিং ফোর্ডে প্রবলেম। কিন্তু যেখানে দেখছে যে না সুন্দরভাবে লাগতেছে কিন্তু চার্জ হচ্ছে না, তখন কি করতে হবে? আগে চেক করতে হবে। চেক করার টাইমে যদি আমাদের এখানে 5.1 আর 5.2 ভোল্টেজ থাকে কেবল লাগানো অবস্থায়, তাহলে আমাদের এটা ভালো কানেক্টর, কি ভালো। তাহলে আমরা খেয়াল করতে হবে কি এইদিকে, কারণ ভোল্টেজটা এখন আমাদের এই দিক থেকে আসতেছে না, যাচ্ছে কোথায় দিকে? এই দিক থেকে। আগে পাওয়ার আইসি থেকে মানটা আসতো না, কিন্তু এখন যাচ্ছে কোথায়? এই দিক থেকে। ভোল্টেজটা এই দিক থেকে যায়, আমাদের ব্যাটারি পর্যন্ত জমা হবে। বুঝা গেছে?